আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নাজফালা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবারও চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে। রেসিপিটা দেখতে যেমন সুন্দর, খেতেও অসাধারণ। তো রেসিপিটা বাড়িতে থাকা উপকরণ দিয়েই তৈরি। তো দেখতেই পাচ্ছেন কি রেসিপি। তো আজকের রেসিপি আটার গোলাপ জামুন রেসিপি। তো রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি সবাইকে ভালো লাগবে। তো চলুন রেসিপিতে যাওয়া যাক। তো এখানে দেখতেই পাচ্ছেন, এখানে নিয়ে নিচ্ছি গমের আটা। তো গমের আটা দিয়েই আমি মিষ্টি তৈরি করে নেব। তো এখানে আমি 4 থেকে 5 চামচ মতো গমের আটা নিয়ে নিলাম। তারপরে দিয়ে দিচ্ছি 1 চিমটি খাবার সোডা, দিয়ে খুব সুন্দরভাবে মেখে নিচ্ছি। এরপরে দেব ঘি, দেব 2 চামচ মতো ঘি দিয়ে দেব। ঘিটা দিয়ে খুব সুন্দর করে মেখে নেব। আটার সঙ্গে ভালো করে মেখে নিতে হবে। ঘি দিয়ে মেখে নিলে মিষ্টির ফ্লেভারটা খুব সুন্দর আসে। তো দেখুন, খুব ভালো করে এইভাবে মুচড়ে মুচড়ে মেখে নিতে হবে। এই যে দেখুন, এরপরে দিয়ে দেব চিনির গুঁড়ো। তো চিনিটাকে গুঁড়ো করে নিয়েছিলাম, তো চিনির গুঁড়ো 2 চামচ মতো দিয়ে দিলাম। তো এটাও আমি ভালো করে মেখে নিচ্ছি। খুব সুন্দর করে মেখে নিতে হবে। তো এইভাবেই মেখে নেবেন। তো মিষ্টিটা খেতে অসাধারণ হবে আর নরম তুলতুলে হবে। তো দেখুন, এইভাবে মেখে নিলাম। এই যে দেখতেই পাচ্ছেন, মুঠো দিলেই সঙ্গে সঙ্গে ভেঙে যাচ্ছে। তো দেখুন, এরপরে দিয়ে দেব এখানে 2টো দুধের প্যাকেট নিয়েছি, একটি আমুল স্প্রে আর একটি 5 টাকাওয়ালা আমুলিয়া। তো এই 2 রকম দুধ দিয়ে মিষ্টিটা তৈরি করে নেব। তো প্রথমে 5 টাকাওয়ালা দুধটা দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিচ্ছি আমুল স্প্রে। তো সব দুধগুলোই দিয়ে দিলাম। এবার ভালো করে আবারও একইভাবে মেখে নিতে হবে। খুব ভালো করে মেখে নিতে হবে। তো দেখুন, আটার কালারটাও দেখুন কতটা সুন্দর এসেছে। তো এগুলোও মেখে নিয়ে এরপরে দিয়ে দেব লিকুইড দুধ। তো এখানে আমি প্যাকেটের দুধ দিয়ে দিচ্ছি লিকুইড। আপনারা গরুর দুধ দিয়েও তৈরি করে নিতে পারবেন। এখানে আমি 2 চামচ দিয়ে দিলাম। তো আর আশা করি আর লাগবে না। তো এরপরে ভালো করে মেখে নিচ্ছি। দেখুন, মাখতে মাখতে একটি আঠালো ডো তৈরি হয়ে যাবে। তো এইভাবে ডোটাকে মেখে নিচ্ছি। মাখা হয়ে গিয়েছে, এবার রেস্টে রেখে দেব 5 মিনিট। এই যে দেখুন, ঢাকা দিয়ে রেখে দিলাম। তারপরে এদিকে আমি সিরাটা তৈরি করে নিচ্ছি। পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি, 1 কাপ মতো চিনি দিলাম। তারপরে 1.5 কাপ জল দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিয়েছি 2টো এলাচ, মুখটা ফাটিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম এলাচ 2টো। তারপরে নেড়ে নিচ্ছি। সিরাটা চ্যাটচেটে সিরা হবে, একেবারে চ্যাটচেটে নয়, হালকা চ্যাটচেটে, যেমন গোলাপ জামুনের সিরা তৈরি করে সেই সিরাটাই তৈরি করে নিচ্ছি। এদিকে সিরাটা হোক, তারপরে আমি এদিকে এই যে দেখুন, মেখে রাখা ডোটা কত সুন্দর সেট হয়ে গিয়েছে। তো 1 চামচ আবারও ঘি দিয়ে দিচ্ছি। তো দেখো বন্ধুরা, কত সুন্দর সেট হয়ে গিয়েছে। এটা আবারও মথে নিচ্ছি। মিষ্টিগুলো খুব সুন্দর খেতে আর
রেসিপিটা বাড়িতে থাকা উপকরণ দিয়েই তৈরি, তো সবাই তৈরি করতে পারবে। তো দেখুন এই একইভাবে আমি যেইভাবে তৈরি করছি আপনারা সেইভাবে তৈরি করবেন, খুব সুন্দর হবে। তো এরপরে দিয়ে দিচ্ছি এলাচের দানা। এলাচের দানাটা দিলে পরে ফ্লেভারটা খুব সুন্দর হয়। আর গোলাপ জামুনে এই এলাচের দানাটা অবশ্যই দিতে হবে। তো দেখুন এরপরে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি, দিয়ে গোল গোল করে মিষ্টি তৈরি করে নিচ্ছি। দেখুন এইভাবে মিষ্টিটা তৈরি করে নিচ্ছি। এই যে দেখুন একটা তৈরি হয়ে গেল। তো বাকিগুলো একইভাবে তৈরি করে নিচ্ছি। সবগুলোই তৈরি করে নিলাম। তো এদিকে আমার শিরাটা দেখুন, শিরাটাও অনেকটাই ঘন হয়ে এসেছে। এখানে দিয়ে দিচ্ছি 3 থেকে 4 ফোঁটা মতো ঘি, মানে 1 চামচ মতো ঘি দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিচ্ছি। এখানে কড়াই চাপিয়ে দিয়েছি, পরিমাণ মতো তেল দিয়ে, সাদা তেল দিয়ে, তারপরে তেলটাকে হালকা গরম করে নিয়েছি। তো গরম করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি মিষ্টিগুলো। তো দেখুন এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, মানে কড়াইয়ে সাঁড়াশি দিয়ে কড়াইটাকে ধরে হেলিয়ে নিচ্ছি। তারপরে চামচ দিয়ে এইভাবে হালকা হাতে নেড়ে নিতে হবে, হালকাভাবে নেড়ে নিতে হবে, না তো মিষ্টিগুলো ভেঙে যাবে। তো বন্ধুরা আবারও বলছি যে তেলটাকে হালকা গরম করে মিষ্টিগুলোকে দিতে হবে। তো বেশি আঁচ দিলে পরে মিষ্টিগুলো তাড়াতাড়ি পুড়ে যাবে, ভেতরটাও শক্ত হয়ে যাবে, তো খেতেও ভালো লাগবে না। তো এরপরে ভালো করে দেখতেই পাচ্ছেন খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তারপরে দেখুন আস্তে আস্তে কালার চলে আসছে। তো দেখুন এইভাবে আবারও হিলিয়ে নিচ্ছি। তো কতটা সুন্দর কালার এসেছে। এইভাবে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। তো দেখুন এইভাবে ভালো করে ভেজে নিতে হবে। আর পুরোপুরি কালার চলে এসেছে, এরপরে তুলে নেব। এই যে দেখতেই পাচ্ছেন তুলে নিলাম। একেবারে মিষ্টিগুলোকে ভেজে নিলাম। তো এরপরে শিরাতে দিয়ে দেব। শিরার সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিচ্ছি 1 থেকে 2 ঘন্টা। তো 2 ঘন্টা পর দেখুন মিষ্টিগুলোর কালারটা দেখুন একেবারে দোকানের মতো হয়েছে, আর টেস্টটাও দোকানের মতো হয়েছে। তো কতটা সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন। তো একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর কালার এসেছে, আর ভেতরটাও দেখুন কতটা সুন্দর। এই যে দেখুন বন্ধুরা ভেতরে কতটা রস ঢুকেছে, আর দেখতেও কতটা সুন্দর লাগছে। খেতে অসাধারণ হয়েছে বন্ধুরা, আপনারা বাড়িতে অবশ্যই তৈরি করবেন। আর খুব অল্প উপকরণ দিয়ে, বেশি উপকরণও লাগবে না। তো দেখুন রেডি হয়ে গেল গোলাপ জামুন মিষ্টি। তো আটা দিয়ে হয়, আপনারা বিশ্বাসই করবেন না বাড়িতে না তৈরি করলে। তো দেখুন
কতটা সুন্দর লাগছে দেখতে আর খেতেও অসাধারণ। তো রেসিপিটা আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সবাই ভালো থাকেন। ধন্যবাদ।